হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা প্রত্যেকেই কয়েকদিন ধরে বেশ মুখিয়ে রয়েছেন, যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন, অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রত্যেকেই আপনারা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বলুন যে বাজেট পেশ হলো, তারপরেও আপনাদের যে লোকসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা মাননীয়ার তরফ থেকে, শিক্ষামন্ত্রীর তরফ থেকে, সেটা নিয়ে আপনাদের যে বার্তাগুলো শোনার কথা বা যে নির্দেশ আসার কথা সেই নিয়ে আদৌ বলেছে কিনা সেটা হয়তো আপনারা শোনার জন্যে অধীর আগ্রহে বসেছিলেন। এবং ইতিমধ্যে কিছু ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক কী কী বিষয়ে সেখানে উত্থাপিত হয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত সেসব ভিডিও দেখেননি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই ঠিক কয়েকটা বিষয় আমাদের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছেন এবং কয়েকটা বিষয়ের প্রতি তিনি নজর দিয়েছেন এবং ওয়াকিবহাল আছেন। সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, কাদের জন্য তার একটা কনসার্ন, সেটা কিন্তু আশুবাদী এবং সেটা সত্যিই প্রশংসনীয়, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন যে সিভিক পুলিশে যারা কাজ করে, যে সমস্ত বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে যারা ডিজাস্টার অর্থাৎ বিপর্যয়ের মোকাবিলা করে, আইসিডিএস আশা থেকে শুরু করে যারা রাস্তা পরিষ্কার করে, এই বর্ষাকালে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রেখেছে, আরবান রুরালের বিষয়গুলোকে তারা ঠিক রেখেছে, ইরিগেশন ডিপার্টমেন্টে যারা বৃষ্টির মধ্যেও কাজ করে চলেছে, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি নিয়ে যে সমস্ত ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবাইকে তিনি কংগ্রাচুলেট করেছেন এবং তিনি তাদের প্রতি সিম্প্যাথি দেখিয়েছেন এবং কয়েকটি প্রিকশন এবং সেফটি নিয়ে তিনি কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এমার্জেন্সি সিচুয়েশন, বৃষ্টি, বড় বড় ঝড় যখন আসে, বাজ পড়ার সময় যে সমস্ত ইলেকট্রিশিয়ানরা কাজ করে যাচ্ছেন, ট্রান্সফরমার চেঞ্জ করছেন, তারা কাজটা করে প্রত্যেকের মুখে যেমন হাসি ফোটাচ্ছেন, সেই কাজটি করতে গিয়ে তাদেরও যে সেফটি প্রয়োজন, ডিপার্টমেন্টকে তিনি নির্দেশ দিয়েছেন তাদের সেফটির জন্য যে নিরাপত্তা এবং যে ধরনের ড্রেস, যে ধরনের যন্ত্রপাতি তাদের দেওয়ার কথা সেগুলো যেন দেওয়া হয়। যারা লাইফ রিস্ক নিয়েও কাজটা করছেন সেটা যেন ডিপার্টমেন্টকে দেখতে হবে, তাদের প্রিকশন দিতে হবে, তাদেরকে সেফটি দিতে হবে। ফায়ার ব্রিগেডেও যারা কাজ করছে, কাজটা তারা করছে, তারা যেন সেফটি নিয়ে কাজটা করে, সেই সেফটিটাও তাদেরকে দিতে হবে। এছাড়াও তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিয়েছেন, আলোকপাত করেছেন যে ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, সিভিক পুলিশ তারা যেন বেশ ভালো কোয়ালিটির ওয়াটারপ্রুফ পায় এবং তাদের কাজের সময় যেন সেই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়, ড্রেস আপ যেন তাদের ঠিকঠাক থাকে, এই বর্ষাতেও তাদের যেন রোদে জলে তাদের যেন প্রিকশনগুলো থাকে, সমস্ত বিষয়ের উপর তিনি দেখতে বলেছেন ডিপার্টমেন্টকে। এছাড়াও হেলথ ওয়ার্কার, আইসিডিএস, আশা যারা রেগুলার কাজ করছে তাদের জন্য যেন বিবেচনা করা হয়, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। যারা রেগুলার কাজ করে চলেছেন তাদের রেগুলার প্রিকশন দিতে হবে, নিয়ে কাজ করতে হবে, এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এই প্রবলেমগুলো এই সময় আরও বেশি করে দেখা দেয়, তাই যে সমস্ত কর্মীরা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করছে সমাজের, তাদের প্রতি যেন একটা বেশ সেফটি এবং তাদের নিরাপত্তার বিষয়টা যেন দেখা হয়, এই নিয়ে কিন্তু তিনি বারংবার আলোকপাত করেছেন। এটা খুব ভালো বিষয়। সমাজের সমস্ত স্তরের কর্মীরা যারা আমাদের প্রতিদিনকার জীবনগুলোকে উন্নত করে তুলেছে, আমাদের প্রবলেমগুলোকে সলভ করছে, তাদের প্রতি তার যে আলোকপাত, এটা একদম প্রশংসনীয় বিষয়। এরপর আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, শিক্ষার মানদণ্ডটাকে বাড়িয়ে চলেছেন, স্থায়ী শিক্ষকের অভাব পূরণ করেছেন, তাদের নিয়ে কিন্তু 21শে জুলাই থেকে বলুন, এতদিন হয়ে গেছে নবান্ন থেকে তার এই যে বিরাট ঘোষণা, এই ঘোষণার মধ্যে কিন্তু আপনাদের কোনো উক্তি নেই। যারা বলছে বড় বড় থাম্বনেল দিয়ে দেখাচ্ছে যে তাদের জন্য বিরাট ঘোষণা, সত্যি কথা বলতে গেলে আপনাদের জন্য কোনো বিরাট ঘোষণা এই মুহূর্তে করেনি কেউ, তাই গুজবে কান দেবেন না। কয়েকটা বিষয়ের প্রতি খুব সুন্দরভাবে আলোকপাত করা হলেও আপনাদের বিষয়গুলো নিয়ে কোনো রকম আলোকপাত কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আপনাদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য আপনাদের আন্দোলনগুলোকে যেভাবে সংগঠিত করতে হচ্ছে সেগুলো করুন। আপনাদের কেসগুলো যেমন প্যারালালি চলছে সেগুলো চলুক। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দেব।
আজকের মতো এই আপডেটটা দেওয়ার ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।